আপনি যদি চান আপনার দোয়াটি খুব তাড়াতাড়ি কবুল হোক, তাহলে সকালবেলায় ইস্তেগফার করুন। সকালে ইস্তেগফারের বিকল্প নেই তাড়াতাড়ি দোয়া কবুল হওয়ার জন্যে। যারা দীর্ঘদিন থেকে ইস্তেগফার করছেন কিন্তু ইস্তেগফারের ফলাফল দেখতে পাচ্ছেন না, তারা এই সময়টাতে ইস্তেগফার করুন। ইনশাআল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যে আপনি আপনার ফলাফল দেখতে পাবেন। ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা এমন একটি সময়, এই সময়ে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন। আর এই সময়ের মধ্যে যারা জিকির করেন, আল্লাহ তাআলা তাদের জিকিরকে খুব তাড়াতাড়ি কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমরা সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পূর্বে জিকির করো। সূর্য ওঠার পূর্বে অর্থাৎ সকালবেলা মানে ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা ইস্তেগফার করতে হবে। ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ফজরের আজানের পরে যে 2 রাকাত সুন্নাত আদায় করতে হয় সেটা আদায় করবেন। তারপরে ফজরের সালাত আদায় করবেন। ফজরের সালাত আদায় করার পরে সুন্দরভাবে ইস্তেগফার করতে বসে যাবেন। একদম সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টাই ইস্তেগফার পাঠ করবেন। মনোযোগ দিয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ইস্তেগফার পাঠ করবেন। অনেক সময় মানুষ ইস্তেগফার পাঠ করে কিন্তু মনোযোগ এদিক ওদিক চলে যায়, মানে অন্যদিকে মন আছে আর মুখে ইস্তেগফার করছে। এভাবে ইস্তেগফার করলে সেই ইস্তেগফার কবুল হবে না। আপনার মনের মধ্যে সবসময় এই চিন্তা রাখতে হবে, আমি আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই চিন্তাটা রেখে মুখে ইস্তেগফার উচ্চারণ করবেন। বিভিন্ন ধরনের যে ইস্তেগফারের দোয়াগুলো আছে সব দোয়াগুলোই কম বেশি পাঠ করবেন, তবে ইস্তেগফারটা বেশি পাঠ করবেন। মানে আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি বেশি পাঠ করবেন এবং সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটাও পাঠ করবেন। তারপরে আস্তাগফিরুল্লাহুল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফারটাও পাঠ করবেন। এইভাবে সূর্য ওঠা পর্যন্ত ইস্তেগফার পাঠ করুন। মাত্র কয়েকদিনের মধ্যেই নিজেই ফলাফল দেখতে পাবেন। আপনি যে সমস্যার জন্য ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার সেই সমস্যা এবং সেই দোয়াটি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখবেন।